হাই ফ্রেন্ডস, আজকে একটা মজার জিনিস রান্না করব, বিপ নেহারি। এটা কার না ভালো লাগে? এটা সবারই ভালো লাগে, আর এটা আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। নেহারির সাথে হালকা বিপ দিলে এটা অনেক ভালো লাগার মতো একটা রান্না হয়। নেহারিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, 2 থেকে 3 বার এটি ধৌত করতে হবে। আমি এখানে 2 কেজির মতো সব কিছু মিলে নিয়েছি আর কি। নেহারি প্লাস হালকা বিপ দিয়েছি সাথে। দেখা যাক রান্না করি আমি কেমন লাগে, দেখুন আপনারা। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, কোথাও কোনো কিছু মিস্টেক হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে সংশোধন করে নেব। আদা রসুন পেঁয়াজ ছিলা শুরু হয়ে গেল। আমি আদা রসুন পেঁয়াজ ছিলতেছি। আদা রসুন পেঁয়াজ ছিলে এটা আমি ব্লেন্ডার করব, দেন রান্না শুরু করব। সত্যি কথা বলতে আদা রসুন পেঁয়াজ ছেলা এটা একটা অনেক কঠিন কাজ, তবুও রান্না করতে হলে এটা করতে হবে। কিচ্ছু করার নেই, বেঁচে থাকতে হলে খেতে হবে, আর খেতে হলে রান্না করতে হবে অথবা খাবার পরিবেশন করতে হবে। আমরা বাঙালি, তাই আমরা সব রকম খাবার খেতে পারি না বা এলোমেলো খাবার খেতে পারি না। আমরা আমাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে পছন্দ করি। মজার খাবার কোথায় আছে সেটার পিছনে আমরা ছুটি। রান্না একটা অপরিহার্য কাজ, এটা প্রতিটা মানুষের জন্য দরকার, কারণ বেঁচে থাকার জন্য বা একাকিত্ব সময়ে রান্নাটা নিজের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস। তাই কষ্ট হলেও আপনারা রান্নাটা শিখে নেবেন। রান্নাটা শিখে আপনারা আপনাদের মতো করে রান্না করে খাবেন, দেখবেন যে এতে করে অনেক দিক থেকে আপনাদের সাশ্রয় হচ্ছে। কেননা বাইরের খাবার খেতে গেলে অনেক টাকা কষ্ট যায়, আর বাসায় রান্না করে খেলে অনেক টাকা সেভ হয়। এটা জীবন জীবিকার জন্য অনেকটাই একটা উপকৃত বিষয়। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদিও এটা কঠিন কাজ, তবু শিখে নেবেন আস্তে আস্তে। রান্না করে দেখা যায় যে আপনি অনেক ভালো কিছু করতে পারেন। আমাদের দেশে অনেক হোমমেড আছে, যেখানে বাসায় রান্না করে অনেক মজার খাবার সবাইকে উপহার দিয়ে থাকে, আর এতে একটা ভালো টাকা ইনকাম হয়। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে ভালো রান্না পরিবেশন করে হোমমেড কিচেন তৈরি করতে পারেন। আমাদের দেশের বেকারত্ব বেশি, তাই বললাম, আবার কেউ কিছু মনে করেন না। যদি ভুল ভ্রান্তি হয় কমেন্টে জানাই দিন। পেঁয়াজ আদা রসুন ছিলছি তো ছিলছি, শেষই হচ্ছে না। মেয়ে মানুষের কাজ ছেলে মানুষ, এটা কি করা সম্ভব? তবে হতাশ হওয়ার কোনো কিছু নেই, চেষ্টা করলে সব কিছুই পারা যাবে। ছেলে মেয়ে ভেদাভেদ নেই, মেয়েরা যা পারবে ছেলেরাও পারবে, ছেলেরা যা পারবে মেয়েরাও তাই পারবে। আমি সব রকমের রান্নাই করতে পারি। রান্না করতে আমার ভালোই লাগে। আমি আরও ইউটিউব দেখে চেষ্টা করে রান্নাটা কিভাবে মজা হবে সেটার পিছনে বেশি কাজ করি। দেখতেই তো পাচ্ছেন কিভাবে কাজ করতেছি। রান্নার সবচেয়ে ঝামেলার কাজটি হচ্ছে আদা রসুন পেঁয়াজ ছেলা, এটি আবার ব্লেন্ডার করা। যদি ব্লেন্ডার কারো না থাকে তাহলে তো শেষ, আবার এগুলো পিষতে হবে। পিষতে গেলে অনেক পরিশ্রম। রান্নাটা আসলে এক কথায় এটা অনেক কঠিন কাজ, এটা খুব সহজ না। তাই মেয়েদেরকে সম্মান করুন, ঘরের বউকে সম্মান করুন, মা বোনকে সম্মান করুন। এদের জন্যই আপনার খাবারটা আপনার পেটে যাচ্ছে। আদা রসুন পেঁয়াজ ছেলা শেষ, এখন এগুলো আমি ব্লেন্ডার করব, সেজন্য একটু কেটে নিচ্ছি। কেননা দেশি আদা অনেক শক্ত, এটা ব্লেন্ডারে গেলে পিষতে অনেক সময় লাগবে, তাই একটু ছোট ছোট করে নিচ্ছি। এটা ব্লেন্ডারে দিলে খুব সহজেই অল্প সময়েই এটা ব্লেন্ডার হয়ে যাবে। আর হ্যাঁ, যে কোনো জিনিস ব্লেন্ডার করতে আপনারা একটু সময় নিন। ব্লেন্ডারকে 1 মিনিট ধরে রাখুন বা 1 মিনিট চালু রাখুন, আবার বন্ধ করুন, 1 মিনিট চালু রাখুন, আবার বন্ধ করুন। এতে ব্লেন্ডারটা অনেক দিন লাস্টিং করবে বা অনেক দিন থাকবে। একবারে চালিয়ে রাখলে এটা নষ্ট হয়ে যায়, এটা পুড়ে যায়, ভেতরে গরম হয়ে যায়। যত দাম দিয়েই কেনেন না কেন, এটা বেশিক্ষণ রানিং রাখলে এটা নষ্ট হয়ে যায়। আমি ব্লেন্ডার করে স্টার্ট করছি, দেখুন আপনারা কিভাবে ব্লেন্ডার করি। নিজেই ব্লেন্ডার করছি, নিজেই ভিডিও করছি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা নতুন, একটু গিয়ে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, অনেক উপকৃত থাকব। আমার ব্লেন্ডার করা প্রায় শেষ। আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়েছি ব্লেন্ডার করতে। এখন মূলত আমি রান্না স্টার্ট করব। আপনারা দেখুন কি সুন্দর মিশে গেছে। এভাবেই ব্লেন্ডার করবেন আপনারা, যাতে করে রান্নায় কোনো প্রবলেম না হয়। বিপ রান্নার ক্ষেত্রে স্পেশালি আদাই হচ্ছে সবচেয়ে মেইন বিষয়। আদার পরিমাণটা বা আদার বিষয়টা যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে মজাই হবে। আমি নিয়েছি 3 থেকে 4টা পেঁয়াজ কেটে, তার সাথে নিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, ডাল নিয়েছি, এবং সাথে হালকা আমার গরুর মাংসের মশলা অর্ধেক ছিল, সেটা অ্যাড করব। তেল দিয়েছি 2 চামচের একটু বেশি।
তার মধ্যে আমি সব কিছু ঢেলে দিলাম। এখন অল্প জালে এগুলো নাড়তে হবে তেলের সাথে, লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। লালচে কালার না আসা পর্যন্ত এভাবেই 3 থেকে 4 মিনিট নাড়তে হবে। যখন পেঁয়াজ লালচে কালার হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি ঢেলে দিতে হবে। ফুটানো গরম পানি হলে ভালো হয়, তবে যদি ঠান্ডা পানি হয় তাতেও কোনো অসুবিধা নেই। পানি দিয়ে দিলাম। এখন এখানে সব রকমের মশলা অ্যাড করব। হলুদ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, মরিচ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, লবণ অ্যাড করছি 2 কাপ পরিমাণ, কারণ বিপে এবং নেহারিতে একটু লবণ বেশি লাগে। তারপর আদা অ্যাড করছি 2 কাপ পরিমাণ। অ্যাড করার পর এখন সব কিছু একসাথে নাড়তে হবে। আগুনের তাপমাত্রা বজায় রাখতে হবে অল্প জালে, মৃদু মৃদু জালে। এটা 5 থেকে 6 মিনিট এটা সুন্দর করে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং তারপর একটু অপেক্ষা করুন। যখন এভাবে সুন্দর একটা কালার আসবে তখন নেহারি ঢেলে দিন এর মধ্যে। হালকা করে নেড়ে সব কিছু মাখিয়ে দিতে হবে এবং তারপর এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর অনেকক্ষণ, প্রায় 10 মিনিট পর এই ঢাকনা উঠাতে হবে। আগুনের জাল একটু বাড়িয়ে দিতে হবে, কেননা সব কিছু সিদ্ধ হতে একটু তাপমাত্রার দরকার, তাই আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা বাড়িয়ে দিবেন। ঢাকনা উঠিয়ে ফেলবো এবং এটা সুন্দর একটা কালার আসছে দেখুন। এখন এটা সুন্দর করে আবার নেড়ে দিব। দেখুন আপনারা, অনেক সুন্দর একটা কালার আসছে। আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি উপরে নিচে সব জায়গায়, যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আবার অপেক্ষা করতে হবে। তারপর আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠাতে হবে। দেখুন, ওয়াও, এখন আরো গাঢ় হয়ে গেছে, আগের চেয়ে আরো দারুণ কালার আসছে। প্রায় কষানো শেষ। আমার আবার একটা বদ অভ্যাস আছে, আমি এই কষানো মাংস ভালোবাসি, তাই এখান থেকে একটা নেহেরি সাথে কিছু বিপ উঠায় রাখছি। এই বিপগুলো এখন আমি খাবো। এটা প্রায় অর্ধেক রান্না হয়েছে। আপনারা তারপরে পানি অ্যাড করবেন, গরম পানি অবশ্যই মাস্ট, ফুটানো পানি দিয়ে দিবেন। যখন আর একটু কষানো হলে সেখানে অ্যাড করে দিতে হবে এবং পরবর্তীতে দেখা যায় যে কিছুক্ষণ ওয়েট করলে রান্নাটা পরিপূর্ণ হয়ে যায় এবং আপনি খান, আপনার পরিবারকে খাওয়ান, সবাইকে ইনভাইট করুন। খাবার সুন্দর হলে, খাবার মজা হলে সব কিছুই করতে ভালো লাগে। তাই খাবারকে মূল্যায়ন করুন, সুন্দর করে খাবার পরিবেশন করুন, সবাইকে নিয়ে হ্যাপি থাকুন। আল্লাহ হাফেজ।